আজ ৯ জিলহজ ১৪৪৬ হিজরি। বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন পবিত্র হজের সর্বোচ্চ রোকন আরাফার ময়দানে আজ সমবেত হয়েছেন প্রায় ১৫ লাখ হজযাত্রী। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আরাফার ময়দানে পৌঁছানোর মাধ্যমে তারা হজের অন্যতম প্রধান অংশ পালন শুরু করেছেন। হজ হচ্ছে আরাফা হাদিসে বর্ণিত এই ঘোষণার বাস্তব রূপায়ণ হচ্ছে। মিনায় রাত যাপন শেষে হজযাত্রীরা আরাফার পথে যাত্রা করেন। মিনার পূর্ব দিক থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত আরাফার ময়দানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ঐতিহাসিক খুতবা দিয়েছিলেন। আল হাজিরা মসজিদের নামিরায় হজের খুতবা শুনবেন। সূর্যাস্ত পর্যন্ত এখানে অবস্থানের পর তারা মুজদালিফার দিকে রওনা হবেন, যেখানে রাত যাপন ও শয়তানকে পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করবেন। হজের আনুষ্ঠানিকতা শুরু হয় ইহরাম পরিধানের মধ্য দিয়ে। পুরুষরা দুটি সাদা কাপড় পরে ইহরামে প্রবেশ করেন। নারী হজযাত্রীরা পরিধান করেন শালীন ও ঢাকাযুক্ত পোশাক। এরপর কাবা শরীফে তাওয়াফ ও সাফা মারওয়ার মাঝে সাই সম্পন্ন করে হজযাত্রীরা মিনায় পৌঁছান এবং সেখানেই কাটান হজের প্রথম রাত। চলতি বছর সম্ভাব্য তাপপ্রবাহ ও জনসমাগম সামাল দিতে সৌদি সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। হজমন্ত্রী ড তৌফিক আল রাবিয়া জানিয়েছেন, হজ ব্যবস্থাপনায় ২,৫০,০০০-এর বেশি কর্মী নিয়োজিত রয়েছেন। সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪০টির বেশি সংস্থার মধ্যে সমন্বয় করে গড়ে তোলা হয়েছে সার্বিক ব্যবস্থাপনা। সৌদি সরকার আরাফায় হাজিদের সুবিধার্থে ৫০,০০০ বর্গমিটার অতিরিক্ত ছায়াযুক্ত স্থান নির্মাণ করেছে। মোতায়েন করা হয়েছে হাজার হাজার চিকিৎসা কর্মী এবং বসানো হয়েছে ৪০০টিরও বেশি শীতলীকরণ ইউনিট। চলতি বছর হজে অংশগ্রহণকারী বিদেশি হজযাত্রীর সংখ্যা প্রায় ১৫ লাখ বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। নিরাপত্তা, স্বাস্থ্য, সার্বিক ব্যবস্থাপনায় এবার আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।